তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটি বিনোদন ভাই। তো বিনোদনের কালকে একটা ভিডিও দেখলাম এবং যেখানে এই যে ব্যাপারটা নিয়ে এই যে মানে একটা এই যে ছায়া চ্যানেল বলে একটি চ্যানেল যে দুদিন থেকে পুরো ওয়াইটিতে শোরগোল ফেলে দিয়েছে কি না, দুজন ক্রিয়েটারকে নিয়ে আমাদের দুই দিদি, এক হচ্ছে ওয়ার্ল্ড তোমরা দেখেছো সেই দিদি এবং আমাদের এই যে হ্যাঙ্গিং হাতি বলে যেই দিদি রয়েছেন সেই দিদি, হ্যাঙ্গিং হাতি নামে যে পরিচিত ওয়াইটিতে আর কি, সেই দিদি এই দুইজনকে নিয়ে নোংরা ভাবে তিনটে ভিডিও করেছে তার চ্যানেলে এবং একটি ভিডিও পুরো হুবহু একদম আমাদের টন্ডিপ ভাইয়ের গলা দিয়ে করেছে, কিন্তু ভাষাটা হচ্ছে ওপার বাংলার ভাষা। এবার সেইখানে আমি ওর ভিডিওর থেকে বলেছিলাম যে এই চ্যানেলটা হচ্ছে 2021-এ খোলা হয়েছিল এবং এই চ্যানেলটির মধ্যে হ্যান্ডেল নেম, চ্যানেল হ্যান্ডেল নেম যেটা থাকে সেখানে কিন্তু নিরস লেখা ছিল এবং তার সঙ্গে চিপায় চাপায় কোনায় কানায় ওই যে তোমার যে আমাদের চ্যানেলে দেখবে একটা জায়গায় লেখা থাকে তোমার চিন্তা ভাবনা বা কিছু এরকম টাইপের, সেখানে সবাই সবার মতামত বা কিছু তার চ্যানেল সম্বন্ধে কিছু লেখে, ওখানে কিন্তু চিপায় চাপায় কোনায় কানায় এই কথাটা ছিল এবং তার সঙ্গে এর যে ভিডিওগুলো করেছিল এই তিনটে ভিডিওর মধ্যে তোমরা যদি ভালো করে খেয়াল করো এই ভাষাটা চিপায় চাপায় কোনায় কানায় এই কথাগুলো কিন্তু শব্দগুলো কিন্তু ইউজ করা হয়েছে। এবার কথা হচ্ছে এইখানে একটা কনস্পিরেসি বিশাল রকম ভাবে খেলা হয়েছে, যেই কনস্পিরেসির মধ্যে একটা হচ্ছে এটা যদি এক নম্বর গেম ছিল যে এই দুজন এক হচ্ছে আমাদের হ্যাঙ্গিং হাতি বলে যেই দিদি রয়েছেন সেই দিদি এবং ওয়ার্ল্ডের এই দিদি, এই দুজনকে গালিগালাজ করা, এটাই ছিল এই চ্যানেলটার উদ্দেশ্য। কারণ এই চ্যানেল দুটো দীর্ঘদিন ধরে বিশেষ করে আমাদের মানে হ্যাঙ্গিং হাতি বলে যেই দিদি রয়েছেন সেই দিদি কে কিন্তু এই যে মানে আমাদের জাস্টের সঙ্গে কিন্তু এর একটা প্রচন্ড খাড়াখাড়ি সম্পর্কে পরিণত হয়েছে। এক সময় জাস্টকে এ মায়ের স্নেহে ভালোবাসতো এবং এ মানে আমাদের জাস্টও একে কি বলতো মানে পোষ্য কন্যা বলতো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে কিন্তু তাদের সম্পর্কটা একটা খুব খারাপ জায়গায় রয়েছে এবং সেইখানে এরা কিন্তু এই দিদির যে কালা চিঠা যেগুলো দিনের পর দিন উনি ক্যামেরার পেছনে এই যে সামনে সতীসাধ্যী নারী সেজে উনি ঘুরে বেড়ান, এই যে চওড়া সিঁদুর, শীতিতে চওড়া সিঁদুর, সিঁদুরের টিপ পরে আর একেবারে সতীসাধ্যী নারীদের মতন শাড়ি টাড়ি পরে এসে ভরং করেন উনি, সেই ভরঙের পেছনের যে রূপটা সেই রূপটা কিন্তু ভীষণ ক্লোজলি জানেন আমাদের এই দিদি জানেন, কারণ এর সঙ্গে দিনের অর্ধেক সময় উনি ফোনে থাকতেন। ইভেন উনি ওনার বয়ফ্রেন্ডের সঙ্গে যখন সহবাসে ছিলেন, যখন হোটেলে গিয়ে সহবাস করেছেন, সেই ক্লোজ সম্পর্কের ভিডিও একে সেন্ড করতে চেয়েছিল। ভাবুন একবার, ভাবুন এই মেয়ে ছেলে, এই আদবুড়ি মেয়ে ছেলে কতটা নোংরা মেয়ে ছেলে যে আজকে সতীসাধ্যীর নাটক করে আর কিছু দলবাজি করে কিছু লোককে হাতের মুঠায় রেখে এর নোংরা প্রবৃত্তিকে এইভাবে চরিতার্থ করে যাচ্ছে। এবং সেইখানে আজকের ডেটে দাঁড়িয়ে এই যে আমাদের বিনোদন, এই ছেলেটিকে ইনি কিন্তু এনার সুবিধা মতন কাজে লাগায়। এরও আগে আমরা দেখেছি আমাদের নেকু দিদি বলে যেই দিদি বিখ্যাত, সেই দিদির ক্ষেত্রেও এ কিভাবে নোংরা হাতে যখন এই জাস্টকে নিয়ে মানে নেকু দিদি আর কি ভিডিও করছিল, সেই সময় কিন্তু এই নেকু দিদিকে বিকিনি পরিয়ে থাম্বনেলে ছবি লাগিয়ে কিন্তু সাটিয়ে দাঁড় করিয়ে দিয়ে ভিডিও করা শুরু করেছিল এই বিনোদন। এবং আজকের ডেটে এই চ্যানেলটা যেহেতু খতরনাক পরিস্থিতির মধ্যে রয়েছে, দুটো স্ট্রাইক পড়ে গেছে ওর চ্যানেলে, সেই ক্ষেত্রে ও আরেকটা গেম খেলেছে যে এই চ্যানেলটা, ছায়া চ্যানেলটা, এখান থেকে ভিডিও করবে, গালিগালাজ দেবে এবং সেইখানে যখন মানে এইরকম ভাবে চালাবে। কিন্তু ব্যাপারটা ঘটে গেছে অন্যরকম, অন্য জায়গা দিয়ে, যে এই প্রথম ভিডিওটা আমাদের টন্ডিপ ভাইয়ের গলার মতন হয়ে গিয়ে কেসটা খেয়ে গেছে। এবার সেই কেসটা খাওয়ার জন্য দেখছে যে টন্ডিপ ভাই তো অপমানিত হয়ে যাচ্ছে, তাহলে তো সেটা হবে না, কারণ টন্ডিপ ভাই হচ্ছে এদের পেয়ারের লোক, তাকে তো ছোট করা যাবে না। কিন্তু এখন টন্ডিপ ভাইকে যেহেতু ছোট করা হচ্ছে সেহেতু এদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে যে কি করবে না এই ব্যাপারটা চীনা সুদীপ্ত
এবং আমাদের সুতপার ঘাড়ের ওপর দিয়ে চালাবে, এবং যেটা করেছেও তাই। প্রত্যেকটা মানে অ্যান্টি সুতপা যারা রয়েছে এবং চীনাকে যারা পছন্দ করে না তারা কিন্তু বলা শুরু করেছে যে এটা সুতপা করেছে, এটা টুদীপ্ত করেছে, এবং সুতপা টুদীপ্ত মিলে এই জিনিসটাকে করেছে যে আমাদের সন্দীপ ভাইকে বদনাম করার জন্য। আজকের ডেটে কালকে কিন্তু আমাদের মানে বিনোদন ভাই ভিডিও করে প্রমাণ করে দিল যে এই কনস্পিরেসির মধ্যে ও রয়েছে এবং ওর দ্বারাই এই অপকর্মটা হয়েছে। কারণ আমরা সবাই জানি ও এডিটিং এ মাহির এবং সেইখানে দাঁড়িয়ে এই যে ভেতরের খবর যেইগুলো আমাদের হ্যাঙ্গিং হাতি বলে যেই দিদি রয়েছেন সেই দিদি আমাদের সুতপাদের ভিডিওতে গিয়ে যখন কমেন্ট করেছে সেখানে কিন্তু এই কথাটাই বলেছে, এমন এমন কথা যেটা পার্সোনালি মানে আমাদের এই দিদির সঙ্গে জাস্টের হয়েছিল, সেই কথাগুলো কিন্তু বিনোদন জানে এবং সেই কথাগুলো কিন্তু টন্ডিপ ভাইও জানে। সেখানে বিনোদন ভাই কিন্তু সেই কথাগুলোকে ওই ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করেছে, যেটা মানে জাস্টের সঙ্গে ক্লোজ রিলেশন না থাকলে সম্ভব নয়। আর এখানে জাস্টের সঙ্গে দুজন মানুষেরই অত্যন্ত ক্লোজ রিলেশন, এক বিনোদন, দুই হচ্ছে আমাদের টন্ডিপ ভাই। সেখানে টন্ডিপ ভাইকে এখানে মানে টন্ডিপ ভাই এইভাবে কথা বলতে অভ্যস্ত নয়, সেই জন্য কিন্তু টন্ডিপ ভাইকে এখানে ধরা হচ্ছে না এবং বারবার বলা হয়েছে এটা টন্ডিপ ভাইয়ের গলা নয়। কারণ কথা বলার ধরন, শব্দগুলো ব্যবহার করার যেই শব্দগুলোতে ও অভ্যস্ত, ও বিনোদন এই শব্দগুলোতে অভ্যস্ত, প্রত্যেকটা ভিডিওতে এই শব্দগুলো দিতে দিতে ও এমন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে ও প্রত্যেকটা ভিডিও করতে গেলেই কিন্তু মানুষের কিছু মুদ্রা দোষ থাকে, কিছু স্বভাবগত দোষ থাকে, যেটা ও এই ভিডিওগুলোর মধ্যেও অ্যাপ্লাই করেছে। এবার ধরা পড়ে যেতে পারে ভেবে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউ ওর উপরে দোষারোপ করিনি, আমি বলেছি যে বাংলাদেশি ভাষায় কথা বলছে এবং ওর মানে টাইটেল নেম যেটা, চ্যানেল হ্যান্ডেল নেম যেটা, সেখানে নিরস লেখা রয়েছে, 2021-এ খোলা হয়েছে চ্যানেলটা। হ্যাঁ, এই কথাগুলো বলেছি, আমি কিন্তু ওর কথা বলিনি। কিন্তু ও কালকের ডেটে ভিডিওটা করে কিন্তু বুঝিয়ে দিল যে রান্নাঘরে কে, আমি তো কলা খাইনি, এই রকম ব্যাপারটা ঘটেছে। আজকের ডেটে ও কিন্তু সেই কথাটা বলতে বসলো। আমরা জানি যে এই জাস্টকে বিনোদন মায়ের মতন দেখে এবং ওর প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে এই জাস্টকে প্রোটেক্ট করা। ওয়াইটিতে জাস্টকে যদি কেউ কিছু বলে তাহলে সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ভালো মন্দ কোনো কিছু দেখার দরকার নেই, তাকে একেবারে নগ্ন করে ওয়াইটির বাজারে দাঁড় করিয়ে দেওয়া, এটাই হচ্ছে এর কাজ। এবং বর্তমানে এর যে এখন মানে চ্যানেলের স্থিতি রয়েছে, দুটো অলরেডি স্ট্রাইক খেয়ে গেছে, চ্যানেল নড়বড় অবস্থায় রয়েছে, আরেকটা স্ট্রাইক কেউ দিলেই উড়ে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে সে ওই চ্যানেল থেকে কোনো রকম রিস্ক নেয়নি, সে এই চ্যানেলটা খুলেছে এবং এই চ্যানেলটা খুলে এই চ্যানেল থেকে নোংরা কথাবার্তা এখানে বলছে এবং এখন যেহেতু তার দিকেও তীরটা যাচ্ছে, সে সেটাকে ঘুরিয়ে দিয়ে কি বলছে যে চীনা আমার চ্যানেলটাকে ক্ষতি করার জন্য, আমার চ্যানেলটাকে খাওয়ার জন্য ঘোরামুখী আর চীনা এই কনস্পিরেসিটা করেছে। এইবার কি করে ওর চ্যানেলটা খাবে? চ্যানেলটা তো অন্য কেউ, সেই চ্যানেল থেকে ওর চ্যানেল কি করে খাবে? ও কিরকম সাজিয়েছে যে ওই চ্যানেল থেকে এখন যদি কোনো ক্লিপিংস ও তুলে আনে তাহলে পট করে ওর চ্যানেলটাতে স্ট্রাইক পড়ে যেতে পারে, যে কেউ ওর চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিতে পারে। এবার স্ট্রাইকটা দিলে ওর চ্যানেলটা উড়ে যাবে, সেই প্ল্যানটা করে ওই মানে চ্যানেলটাকে খোলা হয়েছে যাতে ওকে এইভাবে অপদস্থ করা হয়। এবং আমরা এইদিকে দেখছি যে অ্যান্টি সুতপা যারা রয়েছে তারা কিন্তু অলরেডি বলা শুরু করে দিয়েছে যে এটা কিন্তু নিরসকে টার্গেট করার জন্য, ওর নাম কি বলে, ওকে টার্গেট করার জন্য, বিনোদনকে টার্গেট করার জন্য, কিন্তু বিনোদনের ক্ষতি করার জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে এবং যাতে বিনোদনকে বদনাম করা যায়। কালকে পর্যন্ত, আগের দিন পর্যন্ত শুনেছি যে টন্ডিপকে বদনাম করার জন্য এই জিনিসটা করা হয়েছে। কালকে বিনোদনের ভিডিও নামানোর পরে আজকে সকালবেলায় আমাদের টুকি দিদা কিন্তু সেম এই কথাটাই বলতে বসেছে যে সুতপা
বিনোদনকে স্ট্রাইক দিয়েছিল, লাস্টের স্ট্রাইকটা সুতপা বিনোদনকে দিয়েছিল, থার্ড স্ট্রাইকটা, সেই স্ট্রাইকটা উঠে গেছে এবং সেই স্ট্রাইকটা উঠে যাওয়ার জন্য সুতপার চ্যানেল থেকে সব থেকে বেশি ভিউজের যেই চ্যানেলটা, ওর ব্লগ চ্যানেলে যেই ভিডিওটা সব থেকে বেশি ভিউজ ছিল 1,75,000 না কত, সেই ভিডিওটা ম্যান্ডির সাথে যেই ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু ইউটিউব টেক ডাউন করেছে। সেই রাগে সুতপা চীনা এবং টুদীপ্ত তিনজনের সঙ্গে সুতপা কনস্পিরেসি করে, টুদীপ্তর সঙ্গে কনস্পিরেসি করে এই বিনোদনকে বদনাম করার জন্য ওই চ্যানেলটা খুলেছে। অথচ দেখা যাচ্ছে চ্যানেলটা 2021-এ খোলা এবং সেই চ্যানেলের মধ্যে এই তিনখানা ভিডিও রয়েছে। আজকে সুতপাকে এইখানে এক ঢিলে দুই পাখি মারা হবে, এক সুতপাকে এবং চীনাকে দুজনকেই এই চ্যানেলের ভিডিওটার যে ওনার রয়েছে সে মানে আড়ালে থেকে দুটো মানুষকে টার্গেট করেছে, এক সুতপা এক চীনা, দুজনই হচ্ছে এর চরম শত্রু এবং ওইদিকে হচ্ছে আমাদের হ্যাঙ্গিং হাতি বলে যে দিদি রয়েছে সেই দিদিকেও ও চরম শত্রু মনে করে। তাহলে ওখানে হ্যাঙ্গিং হাতি এবং ওয়ার্ল্ডকে চরম থেকে চরম নোংরা গালাগালি দেওয়া হলো, আবার এইদিকে ওই চ্যানেলটা নিয়ে যখন নাড়াঘাটা হচ্ছে তখন প্রমাণ করা হলো কি না এটা সুতপা করেছে, কারণ সুতপার খার হচ্ছে বিনোদনের ওপরে এবং চীনারও খার হচ্ছে বিনোদনের ওপরে। সেই কারণের জন্য বিনোদনকে শেষ করার জন্য এই কনস্পিরেসিটা করা হয়েছে এবং এই চ্যানেলটাকে বিনোদনের চ্যানেল বলে চালানো হচ্ছে আর এখানে সুতপাকে বদনাম করা হচ্ছে। তাহলে এই দিকের লোকরা কি করছে, এই ব্যাপারটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে টন্ডিপের যাতে কোনোদিনও নাম না বদনাম হয় সেই কারণের জন্য পুরো কেসটা নিয়ে গেল কার কাছে, সুতপার দিকে এবং চীনার দিকে, যে সুতপা আর চীনা মিলে এই কনস্পিরেসিটা করেছে সুদীপ্তকে হাতে নিয়ে এবং এখানে আমাদের টন্ডিপ ভাইকে বদনাম করতে চাইছে। আজকের ডেটে দাঁড়িয়ে, কালকে বিনোদনের ভিডিওর পরে আজকের ডেটে দাঁড়িয়ে বিনোদনের দিদিরা কিন্তু বলছে এটা সুদীপ্তকে মানে সন্দীপ দাঁড়িয়ে কিন্তু বিনোদনের দিদিরা বলছে এই ঘটনাটা ঘটিয়েছে মানে আমাদের ওর নাম কি বলে চীনা, সুদীপ্ত এবং তার সঙ্গে হচ্ছে আমাদের সুতপা মিলে বিনোদনকে ধ্বংস করার জন্য, বিনোদনের চ্যানেলের ক্ষতি করার জন্য। যেহেতু বিনোদন চীনাকে অপদস্থ করেছে এবং আমাদের ওর নাম কি বলে সুতপাকে দিনের পর দিন গালিগালাজ করেছে, সেই গালিগালাজ এবং অপমান নিতে না পারার জন্য এবং চীনা যে দুটো স্ট্রাইক দিয়েছে সেই স্ট্রাইকের পরে ওর চ্যানেলটার কোনো ক্ষতি না হওয়ার জন্য, সেই কারণের জন্য ওকে কনস্পিরেসি করে ওর নামে বদনাম রটানোর জন্য এই আরেকটা চ্যানেল খুলেছে ওরা, মানে সুতপা, চীনা এবং সুদীপ্ত তিনজনে কনস্পিরেসি করে এই ছায়া চ্যানেলটা খুলেছে ওদেরকে বদনাম করার জন্য। কিন্তু কার্যকারিতা কিন্তু অন্য কথা বলছে, কালকে বিনোদনের ভিডিও কিন্তু অন্য কথা বলছে। আমার কথা হচ্ছে যেই কাজ আমি করিনি সেই কাজের ক্লারিফিকেশন আমি কেন দিতে যাব? এরকম ওয়াইটিতে নানান রকমের নোংরামি যে কেউ যার কোনো ক্রিয়েটারের যে কোনো ক্রিয়েটারের গায়ে ছুঁড়ে দিতে পারে। দেখছি আমরা সেটা যে কোনো মানুষ যে কোনো মানুষের চারিত্রিক গঠন নিয়ে কোনো মানে কথাই নেই, হুট করে তাকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিচ্ছে ওয়াইটির বাজারে। যেমন এই বিনোদন দিনের পর দিন চীনার ক্ষেত্রে করেছে, চীনার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে, দিনের পর দিন চীনাকে লিভিং রিলেশনে থাকে, চীনা বিয়ে করেছে, চীনা অমুক জায়গায় রয়েছে, চীনা সুদীপ্ত সরকারের বাড়িতেই রয়েছে, চীনা একাধিকবার সুদীপ্ত সরকারের সঙ্গে সহবাস করেছে, চীনা এই জিনিস ব্যবহার করেছে যার জন্য একটি পুকুর, একটি বাড়ির পাশের পুকুর পুরো ওই জিনিসে ভরে গেছে। হ্যাঁ, এই রকম নানান রকম তথ্য এ দিনের পর দিন দিয়ে 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 ওই মেয়েটার পুরো মানে চারিত্রিক গঠনের আর ধাজিয়া উড়িয়ে দিয়েছে। তার চারিত্রিক গঠন বলে কিছু নেই, তার ফ্যামিলির মানে মান সম্মানকে পুরো ধূলিসাৎ করে মিশিয়ে দিয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে আজকের ডেটে কিন্তু এই কনস্পিরেসিটা এরা এইভাবে করেছে যে এই রকম করব, যদি কেউ এটা নিয়ে নাড়াঘাটা করে তখন সেই কেসটাকে উল্টে দিয়ে কি করব, পুরো দামে চীনার ঘাড়ে এবং সুদীপ্ত আর সুতপার ঘাড়ে দোষ চাপাবো। আর সুতপা এমন একটা মানুষ যার ঘাড়ে দোষ চাপানোটা অত্যন্ত সহজ, কারণ ও এদের নিয়ে ভিডিও করে না, ও
ও এইসব নিয়ে বলতে আসবে না। ও যদি ক্লারিফিকেশন না দিতে বসতো তাহলে হয়তো আমরা এতটা জোর দিয়ে ভাবতাম না, কিন্তু বিনোদনের কালকে ক্লারিফিকেশন দিতে বসাতেই আজকের ডেটে কিন্তু পরিষ্কার যে ঘটনার সঙ্গে বিনোদন যুক্ত আছে। বন্ধুরা, এটুকুই আমার বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের কার কার মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে ও সত্যি সত্যিই জড়িত থাকতে পারে। আমার কথা, যে কোনো অন্যায় করেনি সে কেন ক্লারিফিকেশন দিতে বসবে? কিসের জন্য ক্লারিফিকেশন দেবে? যে কেউ যে কারো নামে কোনো কিছু বলতে বসতেই পারে। আর তার থেকে বড় হচ্ছে বিনোদনের কথা এখানে কেউ তোলেইনি বিনোদনের কথা। তাহলে বিনোদন হঠাৎ করে নিজের ঘাড়ে দোষটা চাপিয়ে নিয়ে এসে কেন ক্লারিফিকেশন দিতে বসলো? এখানেই সব থেকে বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। যেটা আমার বক্তব্য যে কেউ যে কোনো মানুষের নামে কোনো অ্যালিগেশন দিতে পারে, তাহলে সে কেন সেটা প্রমাণ করতে বসবে? আর যেখানে বলছে আমাদের টন্ডিপ ভাইকে, বারবার টন্ডিপ ভাইকে টানা হয়েছে এখানে, কিন্তু বিনোদনকে টানা হয়নি। তাহলে টন্ডিপ ভাই প্রমাণ করতে না বসে বিনোদন কেন নিজের ঘাড়ে হঠাৎ করে পুরো ব্যাপারটাকে টেনে নিয়ে প্রমাণ করতে বসলো যে আমার চ্যানেলটাকে খাওয়ার জন্য, আমাকে বদনাম করার জন্য এই করা হয়েছে? এখানেই কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে। এটাই আমার বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।